ফিলিপাইনের মধ্যাঞ্চলে আঘাত হানা শক্তিশালী ঘূর্ণিঝড় কালমেগি ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর জানিয়েছে, ঝড়ে অন্তত 52 জনের মৃত্যু হয়েছে এবং 13 জন এখনও নিখোঁজ। ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছেন প্রায় 4 লাখেরও বেশি মানুষ। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। 5 নভেম্বর সকালে ঘূর্ণিঝড়টি অবস্থান করেছিল পশ্চিমাঞ্চলীয় পালাওয়ান প্রদেশের লিনাপাকান উপকূলের কাছাকাছি সমুদ্রে। আবহাওয়া দপ্তর জানায়, এটি ধীরে ধীরে দক্ষিণ চীন সাগরের দিকে অগ্রসর হয়। স্থানীয়ভাবে টিনু নামে পরিচিত এই ঝড় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি করেছে মধ্য ফিলিপাইনের জনবহুল দ্বীপ চেবুতে, যেখানে একাধিক শহর ও গ্রাম সম্পূর্ণ প্লাবিত। অন্যদিকে মিন্দানাও দ্বীপে উদ্ধার অভিযানে অংশ নিতে গিয়ে বিমান বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 6 ক্রু সদস্য নিহত হয়েছেন। আবহাওয়া বিভাগ জানিয়েছে, সকালে ঘূর্ণিঝড় কালমেগি ঘণ্টায় সর্বোচ্চ 130 কিলোমিটার বেগে স্থলভাগে আঘাত হানে। বর্তমানে এর গতি কিছুটা কমলেও ভিসায়াস অঞ্চলে ভারী বৃষ্টি ও বন্যা চলছে। বিশেষজ্ঞরা বলছেন, কালমেগি সাম্প্রতিক বছরগুলোর অন্যতম শক্তিশালী ঘূর্ণিঝড়, যার প্রভাব এখন দক্ষিণ চীন সাগর পেরিয়ে ভিয়েতনামের উপকূলেও পৌঁছাতে পারে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।